হাই, আমি রফিকুল। 9 টিভি বাংলার পর্দায় আপনাদেরকে স্বাগত। আবার আপনাদের সম্মুখে আমরা একটা খবর নিয়ে হাজির হলাম যে বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি ভেঙে দেওয়া হয়েছে। এই কোন ধরনের অরাজকতা, তাই তো? আপনারা বিস্মিত হচ্ছেন যে সত্যি তাই বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি ভেঙে দেওয়া হচ্ছে। এই ধরনের ফেক নিউজ সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে, বিভিন্ন সংবাদ মাধ্যমে এই খবর করা হচ্ছে, কিন্তু আমরা আসল সত্য ঘটনা আপনাদের সম্মুখে তুলে ধরবো। সত্যি কি তাই বাংলাদেশের রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি ভাঙা হয়েছে? না বন্ধু, না, এটা একদম সম্পূর্ণ ভুয়ো, মিথ্যা খবর, মিথ্যা রটনা। কারণ আমরা দেখেছি যে গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে। শেখ হাসিনা বাংলাদেশে যিনি প্রাক্তন প্রধানমন্ত্রী, তিনি দেশ ছেড়ে পালিয়েছেন, তিনি দেশ ছেড়ে ছাত্র জনতার আন্দোলনের চাপে নত শিকার হয়েছেন। এখন এই সুযোগে বেশ কিছু উগ্র সংগঠন বা বেশ কিছু মৌলবাদী সংগঠন তারা কিন্তু রাস্তায় নেমে পড়েছে। বাংলাদেশের রাস্তায় তারা অগ্নিসংযোগ করছে, জনতাকে লুটপাট করছে, মারধর করছে। আর সেই খবরের সাথে সাথে একটা নতুন খবর আমরা দেখছি সোশ্যাল মিডিয়ায় বেশ চর্চিত হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি ভাঙা হয়েছে। আসলে যে ছবিটি দেখানো হচ্ছে বা যে ছবিটি ভাইরাল হয়েছে সেটা বীরভূমের শান্তিনিকেতনের ছবি। বোলপুর পৌরসভা এই মূর্তিটি সরিয়েছিল এবং সেই ছবি খোদ দিল্লিতে বসে শেয়ার করছেন লেখিকা তসলিমা নাসরিনের মতন একজন ব্যক্তিত্ব। তিনিও এই ঘটনার সত্যতা যাচাই না করে তিনিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করছেন। 1.5 থেকে 2 বছর আগে বোলপুর পৌরসভা একটা মূর্তি সরিয়ে দিয়েছিল, রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি কোনো হয়তো কারণে। সেই ছবি ভাইরাল করে বলছে যে বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি সরানো হচ্ছে। কিন্তু এপার বাংলার সঙ্গে সঙ্গে ওপার বাংলার বহু মানুষজন রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা করেন, সম্মান করেন, সেই সম্মানের আসরে, শ্রদ্ধার আসরে বসিয়ে রেখেছেন। এইভাবে ফেক নিউজ ছড়িয়ে ছড়িয়ে বাংলাদেশ এবং ভারতের মধ্যে, বাংলাদেশ এবং পশ্চিমবাংলার মধ্যে বাংলাদেশ সরকার এবং মমতা ব্যানার্জি সরকারের সঙ্গে যে একটা হৃদ্যতা ছিল, সেই সম্পর্ক নষ্ট করার চেষ্টা করছে এক শ্রেণীর মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় কিছু মানুষজন, যাতে করে একটা হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধানো যায় যে ওপার বাংলা হিন্দুরা প্রচুরভাবে আক্রান্ত হচ্ছেন। হ্যাঁ বন্ধু, যদি তেমন কিছু ঘটনা ঘটে থাকে সেটা বাংলাদেশ সরকারকে চাপ, বাংলাদেশের সেনা যে বাহিনীর হাতে যে সরকার এখন আছে বা বাংলাদেশের সেনাবাহিনী যে বাংলাদেশকে এখন দেখভাল করছে তাদেরকে চাপ দিতে হবে। কিন্তু কোনোভাবে ফেক নিউজ বা কোনোভাবে ভুয়ো খবর আপনারা ছড়াবেন না। ঠিক যেমন তসলিমা নাসরিন ছড়িয়েছেন যে বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি ভাঙা হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে সেটা শান্তিনিকেতনের একটা ছবি। বোলপুর পৌরসভা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি মূর্তি সেখান থেকে সরিয়ে দিয়েছিলেন। সেই মূর্তিটা যে ভাঙা হয়েছিল তার ছবি তসলিমা নাসরিনের মতন একজন লেখিকা, তিনি এই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন, শেয়ার করছেন, এইভাবে বিদ্বেষ ছড়াচ্ছেন। তাই বন্ধু, আপনারা সজাগ থাকুন। যদিও আমরা এখন জানতে পারছি যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার হয়তো বৃহস্পতিবার রাতে গঠন হবে এবং তার জন্য বাংলাদেশের এখন পরিস্থিতি খুবই শান্ত পর্যায়ের দিকে এগোচ্ছে। সেনাবাহিনী খুব কড়া হাতে বাংলাদেশের মানুষজনকে মোকাবেলা করছেন। বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে মন্দির পাহারা দিচ্ছেন বিভিন্ন মুসলিম সম্প্রদায়ের লোকজন, মাদ্রাসার ছাত্ররা, যাতে করে সেই বাংলার সংখ্যালঘুরা কোনোভাবে আক্রান্ত না হন। যদিও দু একটা বিচ্ছিন্ন ঘটনা হয়তো ঘটেছে, সেই ঘটনাটাকে কড়া হাতে দমন করতে হবে। বাংলাদেশের যে সেনাপ্রধান আছে তাকে এই বিষয়টা দেখতে হবে। হয়তো খুব শীঘ্রই বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন হবেন। আমরা জেনেছি যে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনূস সাহেব, তিনি বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান মুখ হবেন। তাকেও এই বিষয়টা দেখতে হবে যে সে দেশের সংখ্যালঘুদের নিরাপত্তাটাকে সুনিশ্চিত করতে হবে, যাতে কোনোভাবে সে দেশে কোনো মন্দির আক্রান্ত না হয়, কোনো মসজিদ আক্রান্ত না হয়, কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন যাতে আক্রান্ত না হয়, সেই বিষয়টা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে দেখতে হবে। কিন্তু কোনোভাবে ফেক নিউজ বা ভুয়ো খবর আপনারা ছড়াবেন না। ঠিক যেভাবে তসলিমা নাসরিন ছড়িয়েছেন, ঠিক যেভাবে সোশ্যাল মিডিয়ায় অনেক বন্ধুরা ছড়াচ্ছেন যে বাংলাদেশে এই হচ্ছে সেই হচ্ছে, আদেও আপনারা সত্যতা যাচাই করুন। সত্যতা যাচাই করে আপনারা খবর ছড়ান। তা না হলে আমাদের পশ্চিমবাংলার প্রশাসন, পশ্চিমবাংলার পুলিশ প্রচণ্ড পরিমাণে পশ্চিমবাংলার প্রশাসন, পশ্চিমবাংলার পুলিশ এই বিষয়ে সজাগ দৃষ্টি রাখছে যে সোশ্যাল মিডিয়ায় কারা ভুয়ো খবর ছড়াচ্ছে, সোশ্যাল মিডিয়ায় কারা ভুয়ো প্রচার করছে, হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধানোর জন্য বাংলাদেশের ঘটনাকে তুলে আনছে, ফেক নিউজ ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কিন্তু আইনি ব্যবস্থা নেবে বন্ধু। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই বিষয়ে কিন্তু যথেষ্ট সজাগ ভূমিকা পালন করছে। আমাদের ভারত সরকার, নরেন্দ্র মোদী সরকার কিন্তু যথেষ্ট সজাগ দৃষ্টি রাখছে এই বিষয়ের উপরে।
তাই বন্ধু, আপনারা কোনো খবর, বিশেষ করে বাংলাদেশের কোনো খবর পোস্ট করার আগে অথবা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার আগে খুব ভালোভাবে যাচাই বাছাই করে নিয়ে কিন্তু পোস্ট করবেন। তসলিমা নাসরিনের মতো এইভাবে ফেক নিউজ, ভুয়ো খবর কিন্তু ছড়াবেন না। রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো মূর্তি ওপার বাংলায় ভাঙা হয়নি বলে আমরা এখনও পর্যন্ত জানতে পারছি। যে ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেছেন তসলিমা নাসরিনদের মতন ব্যক্তিত্বরা, আসলে এটা শান্তিনিকেতনের বোলপুর পৌরসভার একটা ছবি। সেই ছবি কিন্তু সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। বন্ধু দর্শক, আপনারা কমেন্ট করে আমাদেরকে জানান যে কেন এই ধরনের ঘটনার আমাদেরকে কি ইতিবাচক পদক্ষেপ নেওয়া উচিত। লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। 9 টিভি বাংলাকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ।